হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 3 মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি কোন দেশ হিমোফিলিয়ার জন্য জিন থেরাপির সাফল্য অর্জন করেছে? এ নেপাল, বি ভারত, সি আমেরিকা, ডি জাপান। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ভারত। কি পয়েন্ট? সম্প্রতি ভারত হিমোফিলিয়ার জন্য জিন থেরাপিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভারতীয় বিজ্ঞানীরা ল্যান্টিভাইরাল ভেক্টর ব্যবহার করে গুরুতর হিমোফিলিয়া এর জন্য প্রথমবারের মতো মানব জিন থেরাপি তৈরি করেছে। এটি একটি উল্লেখযোগ্য চিকিৎসা মাইলফলক। এই জিন থেরাপি গুরুতর হিমোফিলিয়া আক্রান্তদের জন্য একটি নতুন এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে আশা তৈরি করেছে। সেন্টার ফর স্টেম সেল রিসার্চ, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, ভেলোর প্রথম পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল লাভ করেছে। নেক্সট কোশ্চেন। সম্প্রতি পৃথিবীতে ফিরে আসা নাসার সবচেয়ে বয়স্ক নভোচারীর নাম কি? এ আলেক্সি ওভিচিনিন, বি ইভানা ওয়াগনার, সি ডন পেটিট, ডি কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ডন পেটিট। কি পয়েন্ট? 2025 সালের হিসাব অনুযায়ী 70 বছর বয়সে তিনি নাসার সবচেয়ে বয়স্ক সক্রিয় মহাকাশচারী এবং জন গ্লেন এবং ল্যারি কনেরের পরে কক্ষপথে পৌঁছানো তৃতীয় বয়স্ক ব্যক্তি। তিনি মহাকাশে 590 দিন অবস্থান করেছে, কেবল গেগি হুইটসন এবং সানি উইলিয়ামসের পরে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান পদ থেকে কে পদত্যাগ করেছেন? এ জর্গ লাভ, বি গিলবার্ট হং, সি কাউস সোয়াব, ডি কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ক্লাউস সোয়াব। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যানের পদ থেকে ক্লাউস সোয়াব পদত্যাগ করেছেন। তিনি ডাব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং 550 বছরেরও বেশি সময় ধরে এর সাথে যুক্ত ছিলেন। অন্তর্বর্তীকালীন ভিত্তিতে তার স্থলাভিষিক্ত হয়েছে পিটার ব্ল্যাকবেক লেথমাত, যিনি ডাব্লিউইএফ এর ভাইস চেয়ারম্যান এবং নেসলে এর প্রাক্তন সিইও এবং চেয়ারম্যান। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কৈলাস মানস সরোবরের কত বছর পর আবার যাত্রা শুরু হয়েছে? এ 4, বি 3, সি 5, ডি 10। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 5। কি পয়েন্ট? কৈলাস মানস সরোবরের যাত্রা 5 বছর পর আবার শুরু হয়েছে। মহামারী এবং সীমান্ত উত্তেজনার কারণে এই যাত্রা বন্ধ ছিল। 2025 সালের জুন মাস থেকে এই যাত্রা পুনরায় শুরু হয়েছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতে পারমাণবিক শক্তিতে বিদেশ বিনিয়োগ কত শতাংশ বেড়েছে? এ 50%, বি 42%, সি 49%, ডি 38%। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 49%। কি পয়েন্ট? ভারত একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের কথা বিবেচনা করেছে, যার ফলে বিদেশি কোম্পানিগুলি তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে 49% পর্যন্ত ইকুইটি মালিকানা পাবে। এই পদক্ষেপটি দেশের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত খাতগুলির মধ্যে একটির জন্য একটি সম্ভাব্য মোড় চিহ্নিত করে, কারণ নয়াদিল্লি তার পরিচ্ছন্ন শক্তি রূপান্তরকে ত্বরান্বিত করেছে এবং আগামী দশকগুলিকে নাটকীয়ভাবে পারমাণবিক ক্ষমতা সম্প্রসারণের লক্ষ্য রাখছে। চলে যাব নেক্সট কোশ্চেন। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় কত তারিখে? এ 30 এপ্রিল, বি 3রা মে, সি 2রা মে, ডি 1 মে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 3রা মে। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস এর এবছরের থিম হল
রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন প্রেস ফ্রিডম অ্যান্ড দ্য মিডিয়া। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ৪৯ বছর বয়সে মারা গেলেন কোন মালায়ালম অভিনেতা? এ নিভনি পাওলি, বি নাজরিয়া নাজিম, সি ফাহাদ ফাসিল, ডি বিষ্ণুপ্রসাদ। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি বিষ্ণুপ্রসাদ। বিষ্ণুপ্রসাদ একজন সুপরিচিত মালায়ালাম টিভি অভিনেতা। আজ সকালে কোচির এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে ৪৯ বছর বয়সে মারা যান। তিনি কিছুদিন ধরে লিভার সম্পর্কিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন। তার অপ্রত্যাশিত মৃত্যু তার ভক্ত এবং মালায়ালম বিনোদন শিল্প উভয়কেই হতবাক করেছে। চলে যাব নেক্সট কোশ্চেন। 28th ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স কোথায় অনুষ্ঠিত হবে? এ চেন্নাই, বি বেঙ্গালুরু, সি হায়দ্রাবাদ, ডি বিশাখাপত্তনম। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের। কি পয়েন্ট? 28তম জাতীয় ই গভর্নেন্স কনফারেন্স 9-10 জুন বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ এবং মেটি এর যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হবে, যেখানে অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতা রয়েছে। এই সম্মেলনের মূল বিষয়বস্তু হবে বিকশিত ভারত, সিভিল সার্ভিস এবং ডিজিটাল ট্রান্সফরমেশন। চলে যাব নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম ডেডিকেটেড ডিপ ওয়াটার কন্টেইনার ট্রান্সশিপমেন্ট পোর্ট হলো কোনটি? এ কলকাতা বন্দর, বি কেরলের ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর, সি জওহরলাল নেহরু বন্দর, ডি বিশাখাপত্তনম বন্দর। তো এর সঠিক উত্তর হবে অপশন বি কেরলের ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর। কি পয়েন্ট? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেরালায় ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর উদ্বোধন করার সুযোগ করে দিয়ে ভারত সামুদ্রিক উন্নয়নে একটি অগ্রণী পদক্ষেপ নিয়েছে। আরব সাগরে 10 নটিক্যাল মাইল দূরত্বে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের কাছে এই বন্দরটি তার অবস্থান ধরে রেখেছে। যখন এর উন্নয়ন 8,900 কোটি টাকার সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে রূপ নিয়েছে। চলে যাব নেক্সট কোশ্চিন। সিকিওর প্রজেক্টটি কোন দেশের একটি উদ্যোগ? এ ভারত, বি চীন, সি জাপান, ডি যুক্তরাজ্য। এর সঠিক উত্তর হবে অপশন ডি যুক্তরাজ্য। কি পয়েন্ট? সিকিওর ইংল্যান্ডের দক্ষিণ উপকূল ভিত্তিক একটি অগ্রণী উদ্যোগ, যার লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমুদ্রের ভূমিকা বৃদ্ধি করা। ওয়েমাউথে চালু হওয়া এই পাইলট প্রকল্পটি সমুদ্রের জল থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড CO2 আহরণের লক্ষ্যে কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।